হ্যাঁ বলো বলো বলো। ভাই প্রশ্ন করেন। ভাই আপনি এখানে কি কি খামার করতেছেন? এটা ব্রয়লার মুরগি খামার করতেছি আমি। শুধুমাত্র ব্রয়লার মুরগি না? জি। আচ্ছা, তা আপনি কোন পদ্ধতিতে আমি মাছা পদ্ধতি পালন করতেছি মাছা পদ্ধতি অবলম্বন করতেছেন? আচ্ছা, তো ছোট মুরগির ক্ষেত্রে তখন কি এইভাবে এই মাছার উপরে? না না না, ছোট মুরগি আমরা একদিন বয়সী মুরগিকে এখানে ধরেন এই তেরপাল বিছাই, ওইখানে ওই লিডারটা দিই বুডিং। তখন বুডিংটা করি যখন বয়স ধরেন 12-13 দিন হয়েছে, তখন আমরা এই লিডারটাকে এক পাশে টানিয়ে নিই, মুরগিগুলো আর এক পাশে জাল আছে, একটা পাতলা জাল আছে, ওই জালগুলো বিছাই দিই, মুরগিগুলো ওখানে দিই। আচ্ছা, মূল কথা হইলো এই বাচ্চা অবস্থায় প্রায় 2 সপ্তাহের মতো লিডার পদ্ধতিতে রাখা থাকবে। তারপরে যাই আমরা এই জাল একটা বিছাই দিই, তারপরে দিই। এটা যখন থাকবে 15-16 দিন বা 17 দিন হবে, তখন জালটা নিয়ে নিই। জালটা থাকে 4-5 দিন। জাল থাকে 4-5 দিন, বা অনেক সময় থাকে না, গরমকালে লাগে না, কিন্তু শীতকালে লাগে, ওদের মুরগি একটু কম হাঁটে, ঠান্ডার কারণে মুরগিটা হাঁটে না, এই কারণে আমরা জালটা ব্যবহার করতে হয়। কি জাল কি জাল? এটা ধরেন এই যে কোনো পাতলা একটা ধরেন এই আমরা এখানে যে জালটা দেখতেছেন নেটটা দিলেও হবে ধরেন। আচ্ছা পাতলা এটা দেওয়ার মানে কি? এটা মুরগিটা ধরেন দ্রুত হাঁটবে, হাঁটা শিখবে, খাওয়াবে। আর যদি মুরগিটা হাঁটে না, খায় না, তাহলে এই মুরগিটা অসুস্থ হইব, এমনকি এই মুরগিটাতে আমরা আমাশা সৃষ্টি আচ্ছা, আমি তো মাছা পদ্ধতি দিতেছি, তাহলে সেখানে আবার নেট দিবে কেন? বা নেটটা এখানে 5 দিন থাকবে, একটা সামান্য একটা জাল 2 কেজি ওজনের একটা জাল দিবেন, জালটা আবার 2 দিন পরে বা 3 দিন পরে উঠে নিবে, আর গরমকাল তো লাগবে না। দিলে সুবিধা কি? এর সুবিধা হচ্ছে আমার মুরগিগুলা দ্রুত হাঁটতে পারে, আর মুরগিগুলা যদি না হাঁটে, যদি না দেন, তাহলে কম হাঁটবে, আর কম হাঁটলে আমরা মুরগিগুলা অসুস্থ হবে, এমনকি আমাশাই ধরবে মুরগিগুলাকে। আচ্ছা, আর বাকিটা এইভাবে মাছা পদ্ধতি। এখানে ধরো আমি এখানে 1300 মুরগি আছে, এখানে 1300 মুরগি আছে, এগুলা আর ধরেন 3 দিন পরে বিক্রি হবে। আজকে কত দিন এগুলা? আজ এগুলা 26 দিন। 26 দিন। তো এগুলা কতটুকু ওয়েট আসছে? এগুলা ধরেন একটা 1.5 কেজি বা 1400-1500-1600 এই। তো কম কম মনে হয়নি না যে কম ওয়েট আসছে? না, এবার একটু কম ওয়েট আসছে, আমি ছিলাম না, এবার একটু কম ওয়েট আসছে, কিন্তু এবার না, এবার ধরেন এই 26 দিন আমি মোরগ বিক্রি করি ফেলি। হ্যাঁ, মানে 1800 গ্রাম 1700 গ্রাম বিক্রি। দেখি শীতকাল বিদায়, আর একটা হলো বারো পরিচালনা হয় না, এই কারণে একটু ওইটা কম আসছে, দেখেই বোঝা যাচ্ছে। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে মাছা যেটা পদ্ধতি, এটা তো একটু পাতলা পাতলা হয়ে গেছে না? না বা ঠিক আছে, মাছা এটা ঠিক আছে, আর ঘন আর হয় না, আর ঘন হইলে আমরা ওই মুরগি লিটারটা পায়খানাটা করবে, এটা নামাতে হবে না, এটা বড় না। আচ্ছা, তো আচ্ছা, যেটা বলতে চাইছিলাম আর কি, সেটা হচ্ছে এটা মাছাটা এইভাবে কত বছর থাকবে, নষ্ট হবে না? আমরা খামার করছি প্রায় 7 বছর চলতেছে। এইটা এখনো চেঞ্জ করা হয় না? চেঞ্জ করা হয় না, নিচের যে ফালাগুলো দেখতেছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে, তো এটা অনেক টেকসই এবং কি সুইটেবল। অন্তত আরো ধরে রাখেন, আরো 3-4 বছর যাবে। আচ্ছা আচ্ছা, এখনো 6 বছর 7 বছর হয়ে যায়, কিন্তু কাঠ ইউজ করলে তো এটা আরো আগে মনে হয় নষ্ট হয়ে যেত, কাটলে আর 2-1 বছর আগে নষ্ট হয়ে যেত। স্কয়ার ফিট কত? এই স্কয়ার ফিট হলো 1125 স্কয়ার। আচ্ছা আচ্ছা, 1125 স্কয়ার ফিটে মুরগি দেওয়া যাবে। এই মুরগি ধরেন গরমকালে আমরা 1100-1200 দিই, শীতকালে আমরা একটু 200 বাড়াই দিই। আচ্ছা, শীতকালে একটু বেশি, একটু বাড়াই দিই জায়গাটা থাকার কারণে। আচ্ছা আচ্ছা, তো গরমকালে ফ্যানের কোনো ব্যবস্থা নাই? আমরা উপরে পানি ব্যবস্থা করি, সেই সময় আমাদের 5 আছে, গালি দেয়, এটা ঝর্ণা আছে? ঝর্ণা এখন নাই, আমরা ওই ইয়াকালে একটা 5 লাগে গরমকালে। শীতকালে আবার এদেরকে কি ধরনের ফিট খাওয়ানো হয়? এটা আমরা আমি কাজী কুমারের খাদ্য করি, আমাদের কাজী বাচ্চাটাও ভালো লাগে, কাজী ফিটটাও ভালো লাগে, এমনকি কাজের সুবিধা হচ্ছে, বাচ্চাটার সুবিধা হচ্ছে আমার কাছে, বাচ্চাটাও খুব শক্তিশালী হয় এবং বাচ্চাটা রোগ ক্ষমতা বৃদ্ধি করে। এই বাচ্চা শীতের মধ্যে টিকে থাকতে পারে, শীতটা গ্রহণ করা সহনশীল। আচ্ছা আচ্ছা, আর ফিটটাও খুব ভালো আমার কাছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা 3-4 বছর শুধু কাজী এর আগে A1 খাওয়া। আচ্ছা আচ্ছা, মানে A1 হচ্ছে কাজীটা বেটার মনে হচ্ছে? আমার কাছে ভালো মনে হচ্ছে, বাচ্চাটাও ভালো হচ্ছে, বাচ্চাটাও টিকসই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।